আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই বুঝতে পারছেন আমি সুলতান ডাইনের সামনে আছি। আর আজকে মূলত প্ল্যান ছাড়াই আমরা খেতে যাচ্ছি। তো একা একা যাচ্ছিল আমার হাজবেন্ড, তাড়াতাড়ি ডেকে বললাম আমার হাতটা ধরো, কারণ তুমি ধরলে একটু তাড়াতাড়ি হাঁটতে পারি, কারণ তার লম্বা লম্বা ঠ্যাঙের সাথে এমনিতে আমি দৌড়ায় পারি না, মানে দৌড়ায় পারি বাট হাইটা পারি না। সে হাঁটে আর আমি দৌড়াই। তো তিনতলার খালি ছিল না, আমার ভাই বললো যে চলো উপরে যাই, তিনতলা খালি নেই। তো আমরা দৌড়াতে দৌড়াতে উপরে গেলাম। এটা কোনো কথা? মানে যে পরিমাণে ক্ষুধা লাগছে সেই পরিমাণে যদি আবার বেশি বেশি দৌড়ানো লাগে তাহলে কেমন লাগে? তখন মানে প্রচুর ক্ষুধার্ত ছিলাম আমরা। তো বেসিক্যালি ওই দিন আমাদের কম্পিউটার কেনার জন্য বাইরে যাওয়া, তো এইসব করতে করতে সারাদিন লেগে গেল। 3টা 4টা বেজে গেছে। আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। তো আমরা দৌড়াতে দৌড়াতে পাশেই সুলতান ডাইন ছিল, যে এখন আমরা ভাই বোন মিলে দেখতেছি কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায়। আর এদিকে রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা, এটা খুব ভালো লাগছে। এত লাইটিং খুব ভালো লাগে। তো সে চলে আসলো হাত মুখ ধুয়ে, তারপর আমরা একজন একজন করে হাত মুখ ধুয়ে নিলাম আর ওকে দেখাইলাম যে আমরা দুজন এটা চুজ করছি, দেখো এটা অর্ডার দিব কিনা। পরে সেও দেখলো, দেখে বললো যে হ্যাঁ এটাই দাও, এটাই ভালো হবে। 3:1 যেটা সেটা অর্ডার দিলাম, চলে আসছে সামনে। আর আমরা যেহেতু কোনো মানে ফুড ব্লগার না, ফুড রিভিউ দেই না, সো আমরা খাবার দেখেই হচ্ছে সবসময় ক্রেজি হয়ে যায়, পাগল হয়ে যায়। আমাদের সাধারণত কোনো ছবি বা ভিডিও করতে মনে থাকে না, কিন্তু ওই দিন আমি সুলতান ডাইনের সামনে গিয়ে বলছিলাম যে আজকে ভিডিও করতেই হবে, আমি সবকিছু আজকে মনে রাখবো। তো মনে করে করে ভিডিও করতেছি। তো প্রথমে আমি হাজবেন্ডের পাতে দিয়ে, মানে পাতে আমাদের হচ্ছে লোকাল ভাষা, তো পাতে দিয়ে বললাম যে তাড়াতাড়ি খেয়ে রিভিউ দাও। সে তো মুখে দিয়ে একদম আল্লাদে গত আহা কি মজা। তারপর দিলাম ছোট ভাইয়ের কাছে, আবার একটু খাদ্য রসিক, তো ও নিজেরটা নিজেই নিয়ে নিল। তারপর আমি বললাম ভাই একটু রিভিউ দে না প্লিজ প্লিজ দে। তারপরে অবশেষে সে একটা রিভিউ দিল, বললো যে হ্যাঁ ভালো হয়েছে। এবার আমার নিচের রিভিউ দেওয়ার পালা। তো আমি হচ্ছে অনেক এক্সাইটেড ওদের দুজনের ভালো ভালো রিভিউ শুনে। আমার আর তর্স হইতেছিল না, আমি কোনো রকম অল্প একটু প্লেটের মধ্যে নিয়ে, যদিও পরে আবার নিছিলাম। বোরহানিটা সেই ছিল, সেই লেভেলের মজা ছিল। কাচ্চি খাওয়া শুরু করব, তো আমি দেখতেছি যে গোস্তটা ওয়াও কি ও জুসি ট্রেন্ডি। এইসব না বললে তারপর হচ্ছে ফুড রিভিউ দেওয়া হয় না, তো বলতেই হবে যে গোস্তটা আসলে অনেক জুসি ছিল। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফিরনি নিলাম, তো এটাও মোটামুটি বেশ মজাই ছিল। এই ধরনের ফিরনিতে সাধারণত একটু চিনিটা কম থাকে, তারপরও ভালোই ছিল, খারাপ ছিল না, বেশ ভালো। ওদের সবার খাওয়া দেখে আমারও মন চাইলো একটু খাই, একটু দেখাই। আপনাদের দেখানোর জন্য উঠানোর চেষ্টা করতেছি, উঠতেছে না দেখে আবার হাজব্যান্ড হেল্প করলো। তারপর আমি একটু আপনাদেরকে দেখাই ঢং ঢং করে খাইলাম, যেহেতু ভিডিও করতেছি একটু দেখায় খাওয়া উচিত, কি বলেন? সবাই তো খায়, আমিও তাদের দেখে একটু কপি করে খাওয়ার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তারপরে বললাম যে এখানে একটা জাফরানি শরবত দেখছি, এটা জীবনে কোনোদিন খাইনি, চলো জাফরানি শরবত খাই। তো তারা রাজি না, আমি বললাম আরে এক গ্লাস নিয়ে দেখি, জীবনে খাইনি, খেয়ে দেখি। তো দিলাম প্রথমে মেহেদিকে খাই, তো ও মুখে দিয়ে বলতেছে জীবনে আমি খাবো না, একদমই মজা না। দিয়ে দিলাম আমাদেরকে। তো আমি আর আমার ভাই একটু সর্বগুপ টাইপের, আমরা সবকিছুই খাই, সবকিছুই টেস্ট করি। ওকে দিলাম, ও বললো যে অতটাও খারাপ না, অতটা মজাও না। বেশি বেশি মুখে দিয়ে বললো বেশি মুখে দিলে মজা লাগে। তা আমিও দেখা দেখি মুখে নিলাম। তো জাফরানি শরবতটা কেমন সেটা আমার নিজের মুখেই শোনেন যে ওই সময় আমি কি রিভিউ দিয়েছিলাম। আল্লাহ কপিরাইট দিও না, গান বাজতেছিল। শোনো, আমি জাফরানি শরবত কখনো খাই নাই, এই জন্য আমার মন চাইছে খাইয়ে দেখতে। হ্যাঁ, এই জন্য একটু খেয়ে দেখবো যে কেমন মনে হইতেছে। দুধের কি কোনো একটা শরবত টরবত খাইতেছি, যেটা দুধ দিয়ে বানানো হয়েছে। খারাপও না, খুব খারাপও না, ভালো না, আবার তো আহামরিও কিছু না। লাচ্ছি যেমন খাইলেই অনেক মজা লাগে, জিনিসটা ওইরকম না, চলে আর কি। একটু বেশি পরিমাণে খেয়ে দেখো, ভালো লাগে। বেশি পরিমাণে খেলে ভালো লাগে। ও খাবেই না, তোর ইচ্ছাই নেই। আমার কাছে শতকের কাছে এই জিনিসটা মোটামুটি লাগছে, তবে নেক্সট টাইম আবার কিনে খাবো কিনা সন্দেহ আছে। এর চেয়ে বোরহানিটা বেশি মজা, বোরহানিও বেশি মজা, লাচ্ছিও বেশি মজা। অন্তত এই জাফরানিটার চেয়ে। জাফরানি শরবত নতুন কিছু একটা ট্রাই করলাম, এটাই বড় কথা। তো এই ছিল আজকের আমাদের সুলতান ডাইন ব্লগ, যেটা কোনো প্ল্যানেই ছিল না। কাছেই আমরা কম্পিউটার কিনলাম, পরে মনে হলো কিছু খাওয়া দরকার, ক্ষুধা লাগছে, দুপুর হয়ে গেছে, এই জন্য মূলত আমরা এটা কাছে ছিল বলে এখানে আসছি। খাওয়াও হয়ে গেল, একটা ভিডিও হয়ে গেল, একটা নতুন এক্সপিরিয়েন্সও হয়ে গেল। তো আজকের ব্লগ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।